বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল, 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন, এবং তার সাংবাদিকতাতে আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সেই সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা এই আগস্ট জুলাইয়ের আন্দোলনের বিরুদ্ধে তাদের অবস্থান ওরকম থাকে। কিন্তু আজকে 6 থেকে 7 মাস হয়ে গেছে তারা এই মামলায় পড়েছে। আজ একটা কদম এগোয় নাই ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো মাহফুজ জানাব, গত 16 বছরে সাংবাদিক সম্মেলন যখন হাসিনা করেছে, ওখানে প্রশ্ন না, হাসিনার পা চাটতে আপনার সাংবাদিকরা গিয়েছে, আপনি নিজে গিয়েছেন পা চাটতে। গত 16 বছরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর মামলা, হামলার পর হামলা, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। আপনি কতবার এই কথাগুলো বলেছেন? আপনি কতবার সাংবাদিকদের পক্ষে দাঁড়িয়ে বলেছেন যে পেশাগতভাবে এরা দায়িত্ব পালন করছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে? একবারও কি বলেছেন? বলেন। এখন 234 বা 264 জন সাংবাদিককে যদি বর্তমান সরকার গ্রেফতার করে থাকে, আপনি একটু ডিফারেন্সিয়েট করে দেখেন জেনারেল ওয়াকার কতজনকে গ্রেফতার করিয়েছে। দুইটা দিক, বাংলাদেশের সামনের দিক থেকে দেখলে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দোষ চাপানোর জন্য এক পা জাগিয়ে থাকি। 264 জন সাংবাদিকদের মধ্যে কতজন জেনারেল ওয়াকারের প্রতিহিংসার শিকার? জেনারেল ওয়াকার ডিজিএফআই কে দিয়ে কতজনকে হাজতে ঢুকিয়েছে? আপনি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল এবং জেনারেল জাহাঙ্গীর এদেরকে নিয়ে কথা বলছেন মাহফুজ জানাব। আপনি জেনারেল ওয়াকারকে নিয়ে একবারও তো কথা বলতে শুনি নাই গত 11-12 মাসে। জেনারেল ওয়াকার বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং দেশের অস্তিত্বকে ধ্বংসের মধ্যে ফেলায় রাখছে, অথচ আপনারা তো একজন সাংবাদিক টু শব্দ করে না। আপনি আসছেন সাংবাদিকদের নিয়ে কথা বলতে, আপনার দেশের বর্তমান অবস্থা কি এটা কি আপনি জানেন না? বর্তমানে একটা সরকারকে কিভাবে চ্যালেঞ্জ করে মীর জাফর ওয়াকারুজ্জামান একটা স্ট্রাকচারকে ধ্বংসের মুখে নিয়ে দাঁড় করিয়েছে, আপনি জানেন না? 264 জন বা 34 জন সাংবাদিকদের মধ্যে ওয়াকার কতজনকে অ্যারেস্ট করিয়েছে? নাম্বার 1। নাম্বার 2, কতজন সাংবাদিক নিজেরা লোকজনকে ব্ল্যাকমেইল করতে গিয়ে তারা ধরা পড়েছে? যেসব সাংবাদিকরা গত 15 বছর 16 বছরে পেশাগত দায়িত্ব পালনের বদলে পা চাটার কাজ করেছে, তারা আপনি মনে করেন খুব সহজে তারা তাদের পেশা ছেড়ে দিয়ে নতুন পেশায় তারা নিয়োগ পেয়েছে? না, নতুন পেশায় তারা আত্মনিয়োগ করে নাই, তারা সাংবাদিকতা করে না, তারা হলুদ সাংবাদিকতা করে, সাংবাদিকতার নামে ভণ্ডামি করে, সাংবাদিকতার নামে মানুষকে ব্ল্যাকমেইল করে, সাংবাদিকতার নামে পয়সা আর্ন করে, সাংবাদিকতার নামে ভদ্রলোককে খারাপ বানায়, সত্যবাদীকে মিথ্যা বানায়, মিথ্যাবাদীকে সত্যবাদী বানায়। আজকে আপনি লাভ দিয়ে পড়লেন 234 জন সাংবাদিকদের পক্ষে। আপনি নিজে ভণ্ডামি করছেন, আপনি নিজে ভারতের দালাল, বেটা হারামজাদা। আমি তো অবাক হচ্ছে আপনার মতো হারামজাদাকে কেন এখনো হাজতে ঢোকানো হয় নাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা